কে বলেছিল বনু বনু খেলা খেলতে? কে বলেছিল সোনাদীপ ভাই হতে? হ্যাঁ, দৌড়ে গিয়ে ছুটে বুকের ওপর মাথা নিয়ে কান্নাকাটি করতে? কে বলেছিল তোকে? কেউ বলেনি। নিজেই দৌড়ে গেছিলি। এখন খেয়েছিস, উদম খেয়েছিস, নিতে পারছিস না, তাই না? তখন তো প্রত্যেকটা মানুষকে অপমান করতিস। কেউ পাশে ছিল না, কেউ সাপোর্ট করেনি, শুধু একমাত্র তুই। বাসটাও তুই খাবি। এখন অন্যদেরকে শুয়োর ঘটঘট করছে, এই করছে সেই করছে, এইসব কথাগুলো বলছিস কেন? তুইও তো ওই দলে ছিলি, ছিলি না? তোর অনেস্ট গ্রুপ, প্রত্যেকটা মানুষকে নিয়ে তোরা ছেলে খেলা করেছিস, প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলিয়েছিলি, মনে আছে? আর এরা তোর কথাতেই করেছিল, তোকে অন্ধভাবে সাপোর্ট করে, বিশ্বাস করে, ভালোবেসে তারাও হয়ে গেছে এরাও মানে বদমাইশে পরিণত। তারাও প্রত্যেকটা মানুষকে নিয়ে নোংরা 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 কথা বলেছে। কাউকে বাদ দেয়নি, ছেলে মেয়ে থেকে, শ্বশুর শাশুড়ি থেকে, বাবা মা থেকে, কাউকে বাদ দেয়নি। দেওর ননদ ভাসুর যা যে যেখানে আছে সবাইকে নিয়ে তোরা নোংরা খেলা খেলেছিলি। আজকে সেই বন্ধুগুলো, সেই দাদাগুলো, সেই ভাইগুলো, সেই দিদি বোনগুলোও তোর পাশে নেই, তারাও তোকে সমান পরিমাণ লাথিয়াটা মারছে। কেন রে? এত লোকের লাথিয়াটা খেয়ে কতদিন চলবে তোর? কতদিন চলবে? খুব তো পড়াশোনা শেখা, ভদ্র ঘর, মানে একটা ফ্যামিলির, একটা ভদ্র বাড়ির বউ হয়ে এসেছিস, পারলি না নিজেকে ভদ্রভাবে ধরে রাখতে? অভাবে না স্বভাবে? কোন দিক দিয়ে তোর আজকে এই পরিণতি? অভাবে তো চলে গেছিলি ব্যাঙ্গালোর, তা স্বভাবে এইরকম কুচুটে, সেটা কেন তুই? তোর তো অভাবও খারাপ, মানে খারাপ দিক দিয়ে ধরলে, আর স্বভাবটাও তোর খারাপ দিক দিয়ে। তোর ভালো কোনটা? তোর ভালো গুণ কোনটা? ওই গানটা। এছাড়া তোর ভালো কিছু আছে? গানটা ভালো গাস, সেটা অকপটে স্বীকার করলাম, ভালো লাগে শুনতে। কিন্তু বাকি, বাকি কোনটা তোর ভালো বলবো বলতো? লোকের কাছে হাত পেতে টাকা নিতে পর্যন্ত তোরা একবারও মনে হয়নি নেব? লোকে আমাকে বলবে, আমি তো লোককে বলেছি কত। তখন মনে পড়েনি জয়শ্রীকে নিয়ে, তারপরে পিয়াকে নিয়ে কম নোংরামো করেছিস তুই? টাকা তুলেছিল বলে হাত পেতে? কেন তুলেছিল তারা? আমি জয়শ্রীরটা না হয় তোরা বলেছিস মিথ্যে কথা বলে তুলেছে, কিন্তু ও তো তুলেছিল, পিয়াও তো তুলেছিল তার বাচ্চার জন্য। সেখানেও কম কথা বলেছিস, প্রত্যেকটা লোককে বলেছিস টাকা ফেরত নিয়ে নাও, টাকা ফেরত নিয়ে নাও। কি না, ও বিএমটি না কি যেন বিয়ে না করে ও অন্য চিকিৎসা করেছে। চিকিৎসাই তো করেছে, সেই টাকা থেকে ও প্রচুর মানুষকে সাহায্যও করেছে। তুই কি করেছিস ওই টাকাগুলো নিয়ে? তুই কি করেছিস রে চিটিংবাজ? তুই কি করেছিস? তোকে না ভদ্র ভাষায় না, প্রত্যেকটা মানুষ যে ভাষায় তোকে বলছে তার থেকেও নোংরা ভাষা তুই ডিজার্ভ করিস, বুঝেছিস? তুই এতটাই নোংরা। কই কোনো ক্রিয়েটারকে নিয়ে তো এগুলো চলে না, তোকে নিয়ে হয় কেন? তোর সাথে আজ মিশেই 2 মাসের মধ্যে তোর সাথে ঝগড়া হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, সে খারাপ হয়ে যায় কেন? তুই সত্যি থেকে যাস, কিন্তু যে তোর সাথে মিশলো সে খারাপ হয়ে যায় কেন রে? কেন? তুই নিজেকে ভেবেছিস যে কেন এটা হয়? আজকে ওই বান্ধবী, ব্যারাকপুরের বান্ধবী তোর জন্য কি না করেছিল, কি না করেছিল? পোষ্যটাকে পর্যন্ত রেখে দিয়েছিল 10-12 দিন। মনে করে দেখ, তুই সেই চিত হয়ে শুতে যেতিস, মানে তোর ট্রিটমেন্ট নিতে যেতিস। লজ্জা করে না তোর? তুই প্রত্যেকটা মানুষকে শুয়োরের ঝন্ড না কি যেন বলছিস, ঘত ঘত করতে করতে সবাই এই করছে। তুই কি, তুই নিজে কি সেটা ভেবে দেখেছিস একবার? তুই এখন রেকর্ডিং শোনাতে বসছিস, তোর ওই রেকর্ডিংয়ের কি এসে গেল? তুই ওই শুনিয়ে কি করবি? নোংরা মন, মানে 1 নম্বর মাসি, তুই আবার কি শোনাবি? তোর জন্যই আজকে অনেকের সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে, অনেককে খারাপভাবে আমরা নিতাম। তারা প্রত্যেকেই স্বীকার করেছে যে তোর জন্য প্রত্যেককে আমরা নোংরা নোংরা কথা বলতাম। আজকে তারা বুঝতে পারছে তো তোকে সাপোর্ট করে তারা কত খারাপ কাজ করেছে। লজ্জা করে না তোর? তুই আবার বলতে বসিস। প্রথমে তো চোখে জল আসছিল না, তারপর কি দিয়ে এলি? চোখে সর্ষের তেল চান্ডি না কি দিলি? চোখে হঠাৎ করে একবারে কাঁদতে বসে গেলি। তোর ওই কান্নার এখন আর কারো কোনো মানুষের না কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না তোর ওই কান্না দেখে। কি হবে তোর ওই ফেক কান্না দেখে? তোর ওই বোনের কিছু হবে? সোনা বোন, সোনাদীপ ভাই যারা ছিল, গ্রুপ করেছিলি কেন? ওরকম নোংরা গ্রুপ কেন মিশেছিলি ওদের সাথে? তুই তো নিজের জন্য মিশেছিলি, নিজের স্বার্থে মিশেছিলি। ওরা তো তোর আগে থেকেই বন্ধুত্ব ছিল ওদের, তুই তো নিজের স্বার্থে মিশেছিলি ওদের সাথে। ভেবেছিলি ও বাবা, এইসব বড়লোক দিদিদের সাথে মিশবো, বড় চ্যানেলের সাথে মিশবো, আর আমার ক্যারিয়ার একেবারে তুঙ্গে থাকবে। দিয়েছে একেবারে তুঙ্গ থেকে নেমে দূর ছুঁড়ে পেলে। ঠিক করেছে, ঠিক করেছে, তোর এটা হওয়ার ছিল, ভালো করেছে একদম। দিনের পর দিন তুমি অন্যের বাচ্চাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে গেছো। ভগবান নেই? ভগবান আছে, আছে বলেই তোর এই সব কিছু ট্রিটমেন্টের পরেও দেখ নেই। হবেই না, হবেই না, আর হওয়ার কোনো প্রশ্নই নেই।
আর হবার থেকেও বড় কথা, তুই নিজেই চাস না, বুঝেছিস? আসল কথা হচ্ছে তুই নিজেই চাস না, কারণ এই রকম একটা সুন্দর জীবন ছেড়ে তুই ওইসব নিয়ে বসে থাকবি না। মাঝে মধ্যে ইমোশনাল গেম খেলতে বসিস না, যাদের নেই তারা বোঝে এই জায়গাটা কি কষ্টের। তোর কাছে এটা খুব আনন্দের যে বাবা ভাগ্য ভালো আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, নাহলে ওদের নিয়ে থাকো, খাওয়াও, পড়াও, হাগাও, মোতাও, সব কিছু করো, স্কুল দাও, এই করো ওই করো। আমি বাবা এত পারবো না, তুই পারতিসও না, কারণ তোর যা মেন্টালিটি তাতে তুই একটা বাচ্চা মেনটেন করতে পারতিস না। যদি করতে পারতিস, যেদিন থেকে গোপু সোনা তোর কাছে এসেছিল না, সেদিন ওই গোপু সোনাকে নিয়েই পড়ে থাকতিস। সন্তান রূপে গোপু সোনাকে মানুষ করে প্রত্যেকে, তার খাওয়া দাওয়া, তাকে ঘুম থেকে তোলা, তাকে সাজানো গোছানো, খাওয়ানো, মানে কি অপূর্ব অপূর্ব ভিডিও দেয় গোপু সোনাকে নিয়ে। দেখিস তো একদিন বসে বসে এই ভিডিওগুলো, সেসব তোর হবে না। কোথায় কে কার বাড়ি থেকে কে পালালো, কে পরকিয়া করলো, কার বউ এই করলো, কার বর ওই করলো, কে 10 বছরের ছোট ছেলের সাথে করলো, এই সব নিয়ে তোর মাথা ব্যথা। যার জন্য টিনার হাতটা ধরতে গেছিলি, সন্দীপকে নোংরা নোংরা কথা বললি কেন? সন্দীপ তোর কোন পাকা ধানে মই দিয়েছিল যে সন্দীপকে নোংরা নোংরা কথা বললি? আবার সাপোর্ট করছিস তো করছিস, কাকে করছিস? ফুলকে সাপোর্ট করছিস। ভেবে দেখ একবার, রাহুল এটা তোমার জন্য, রাহুল এটা তোর জন্য। কেন রে, কেন? ইচ্ছা করে করে তুই এগুলো করছিস, তুই এগুলো ইচ্ছা করে করছিস, মন্দিরাকে জ্বালানোর জন্য করছিস না। মন্দিরার এই ব্যাপার কেউ সাপোর্ট করেনি, কেউ করেনি, কিন্তু এখন সে ভালোভাবে সংসারটা করছে, যেটা আমরা চোখে দেখছি সেটা বলছি। ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার দরকার নেই। এখন সে সুন্দর করে ভিডিও করছে, মানে সংসারের সব কিছু দেখাচ্ছে, ব্যাস ওইটুকুই আমরা দেখছি। কিন্তু তুই কি করছিস? হ্যাঁ, তুই কি করছিস? ওদেরকে দেখা দেখি নাচছিস। ও সব ছেড়ে ছুড়ে জিনিসপত্র নিয়ে ফ্ল্যাটে চলে গেছিল, তুইও সেটা করেছিস। ও 10 বছরের ছোট ছেলের সাথে নোংরামো করেছে, তুইও সেটা করেছিস। তুই আবার কোন দিক দিয়ে নিজেকে সত্যি বলছিস? এই তো আসল রূপ বেরিয়ে গেছে আবার, এই তো আসল রূপ বেরিয়ে গেছে। 2-3টে ভিডিওতে তো সেই আবার পুনরাবৃত্তি শুরু করে দিয়েছিস। আরে কতদিন চেপে রাখবি রে, কতদিন চেপে রাখবি? তুই তো নিজের স্বভাবটা, নিজের মুখ পারবি না, পারবি না। কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয় না, তুইও হবি না। আর গীতাদি তোর একটা মায়ের বয়সী মানুষকে, তোর মার থেকেও বড় হবে, তুই তো, তোর মাও করছি তুইও করছি, তা তোর মার থেকেও বড় একটা মহিলাকে তুই তুই করে বলছিস তোর শিক্ষায় বাজছে না, তোর রুচিতে বাজছে না। এই গীতাদি তোকে যেখানে দেখা হয়েছে, যতবার দেখা হয়েছে, গীতাদি কিন্তু তোর সাথে ভালোভাবে কথা বলেছে। এমনকি লাস্ট মন্দিরার বাড়িতে গিয়েও তোকে বলেছে আজকে রাতটা আমার বাড়িতে থেকে যাও, তোমরা চলো আমার বাড়িতে চলো, আজকে রাতটা আমার বাড়িতে থাকবে। গীতাদি বলেই তোকে এটা বলেছে। এটা আমি হলে কখনো বলতাম না, না তোর সাথে কথা বলতাম, না তোর দিকে তাকাতাম, না তোকে আমার বাড়িতে আসতে বলতাম, কোনোটাই করতাম না, কোনোটাই করতাম না। গীতাদির মতন ভালো মানুষ বলে তোকে বলেছে। আর গীতাদিকে যে যে ভাষাগুলো তুই বলছিস, অপেক্ষা কর, আর কদিন বাদে তোর জন্যও ফিরে আসবে, তোর জন্যও ফিরে আসবে। তুই লোকের কাছ থেকে টাকা নিসনি, চিটিংবাজি করিসনি, লোকের থেকে টাকা নিয়ে চিকিৎসার নাম করে, কোর্টের নাম করে নিসনি, সেই টাকা দিয়ে বাথরুম পায়খানা, যদিও সেই টাকার মধ্যে অন্যের দেওয়া টাকাও আছে, অন্যের দালালি করেছিস, সেই দালালি মারফত টাকা নিসনি। এই আমি কিন্তু তোর হয়ে তোর বরের নামে বলবো, তোর মার নামে বলবো, তুই কিন্তু আমাকে ভাই রান্নাঘরে করার জন্য কিছু টাকা সাহায্য করিস। হয়তো তুই এটাই বলেছিলি, হয়তো সেটা এখনো বলতে পারছে না, কারণ ও তো তোকে দিয়ে করিয়েছিল। দোষ তো দুজনেরই সমান সমান, কেউ তো আর তোরা সতীলক্ষ্মী না, তোদেরকে যদি কাউকে ভালো বলে কাউকে খারাপ বলবো সেই জায়গা নেই। তোরা সব এদিক ওদিক, গুয়ের এপিট আর ওপিট, তোরা কাউকে ভালো কথা বলা যাবে না, বুঝেছিস? নকশা মারছিস, সিঁদুর শাঁখা পলা তুলে দিয়ে আবার বরের কাছে এসে সিঁদুর শাঁখা পলা পড়া, এও করেছে তুইও করেছিস, তাহলে আবার এখন আবার ওকে নিয়ে বলতে বসেছিস কি? তুইও তো তাই, তুইও তো তাই, ও মদ খেয়েছে তুইও মদ খেয়েছিস, কি বাদ দিয়েছিস, কি বাদ দিয়েছিস তুই? এখন ওকে নিয়ে বলতে বসেছিস? যা ও করেছে তাই তুইও করেছিস। দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? দুজনেই সমান। আর তুই ওকে দেখে দেখে প্রত্যেকটা জিনিস তুই করেছিস। আবার এখন এসছিস শোনাতে, হ্যাঁ এইরমভাবে তোকে ইমোশনাল ইয়ে করেছিল, তাই তুই ওকে ভালোবেসেছিস, তাই তুই করেছিস। বাবা রে বাবা, সব নকশা কম দেখা আমাদের কাছে, বুঝেছিস? নকশাটা কম দেখা। তুই নিজের স্বার্থে মিশেছিলি ওর সাথে, যে একটা বড় চ্যানেলের সাথে থাকবো, তার হয়ে ভিডিও করবো, আর আমার চ্যানেলে ওর সব ভিউয়ার্স চলে আসবে, আর আমি তো একেবারে ব্যাস তুঙ্গে থাকবো, এই এই ভেবেছিস। আর এসে এখন ন্যাকা কান্না কাঁদতে বসেছিস। জল বেরোলো না, হঠাৎ করে জল বেরোতে শুরু করলো। ওরে বাপ রে বাপ, কি ন্যাকা রে ভাই, সত্যি যত দেখছি তোকে তত অবাক হয়ে যাচ্ছি। আর কি নোংরামো করে রেখেছিস, হ্যাঁ কি নোংরামো করে রেখেছিস। কোথায় কে কোথায় কি, একটা বাচ্চা মেয়ে, একটা প্রেগনেন্ট মেয়ে, তাকেও ছাড়িস না, তাকেও ছাড়িস না।
কে কোথায় অসুস্থ তাকেও ছাড়িস না, কে কোথায় গেছে, হোটেলে গেছে, কে কার বর সাথেও অন্যের সাথে মিশেছে, তুই শুধু এই সবই দেখে গেলি সারা জীবন। ভালো কিছু দেখতে পেলি না, ইউটিউবে ভালো কোনো কন্টেন্ট নেই, তোকে কি শুধু এগুলোই দেখে যেতে হবে? আসলে যে যেমন সে ঠিক সেইগুলোই দেখবে, আর সেগুলো নিয়েই চর্বিত চর্বণ করবে। তোর যেটা করা স্বভাব তুই সেটাই করছিস। ছি, এখন তো ঘেন্না লাগছে, আরও ঘেন্না লাগছে তোকে দেখে। যখন এমএসএলদের নিয়ে বলতিস তখন যেমন সাপোর্ট করিনি, এখনও সাপোর্ট করবো না তোকে, সরে যাও, এখনও তোকে সাপোর্ট করবো না। ছি 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 ছি, আমি শুধু ভাবছি, হ্যাঁ, গীতালির মতো একটা বয়স্ক মহিলা, তোর রাগ হতেই পারে, তুই বল, ক্রিয়েটার টু ক্রিয়েটার যা খুশি বল, তুই ভাষাগুলো কি বলছিস, তুই ভাষাগুলো কি বলছিস? ছি 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 ছি, এবার তোর ভাষাগুলোও বের করছে সবাই, দেখ কতজনকে কি কি বলে রেখেছিস, দেখ এবার তুই কেমন লাগে দেখ। তাও তো তোর লজ্জা হবে না, কারণ তোর তো দুটো কানই কাটা, তুই তো সমাজের ভেতর দিয়ে মুখ উঁচু করে মাথা উঁচু করে এবারে ঘুরে ঘুরে বেড়াবি, তোর তো লজ্জা সরমই নাই। থাকলে তো এইসব নিয়ে কথা বলা বন্ধ করে নিজের মতন নিজে বিজনেস করছিস, দোকান করছিস, সুন্দর করে সংসার দেখাতিস, ব্যাস। চলো আমি এই নোংরা থেকে বেরিয়ে গেলাম। পারছিস না, পারছিস না, বুঝেছিস, পারবিও না তুই, এইরকমই নোংরা মেন্টালিটির মেয়ে। অন্য কোনো মহিলা হলে বলতো দূর, আমি এসবের মধ্যে থাকবোই না, আমি এখন শাড়ির ব্যবসা করছি, নাইটি, কুর্তি, চাদর, আমার দোকান আছে, আমার ব্লগ চ্যানেল আছে, চলো বাদ দাও, আমি এসবের মধ্যে থাকবোই না, তোদের দেখে নিলাম তোরা নোংরা, তোদের থেকে বেরিয়ে গেলাম। পারবি না করতে, লোভ, তোর তো প্রচুর লোভ, আর তোর প্রচুর অভাব স্বভাব, দুটোই দরকার তোর, দুটোই তোর নোংরা। অভাবেও তুই নোংরামো করেছিস, তোর স্বভাবেও তুই নোংরা, তুই অভাবেও নোংরামি মানে করতে তোর একটা মুহূর্তের জন্য লাগেনি, আর তোর স্বভাব তো এমনিই নোংরা। তা তুই আর কি করবি বল? নোংরা থেকে তুই সতী কোনো দিন হতে পারবি না, কোনো দিনও না। সতীপীঠ বানিয়ে ফেলবে তোর বর, কারণ তোর বরের আর কোনো কাজই নাই, কাজই নাই, তোর পেছনে গুড়গুড় করা ছাড়া তোর বরের কোনো কাজ নাই, কারণ তোর বরের পয়সা তোর জল গরম হয় না, তুই বলেই দিয়েছিস। তারপরে আবার এখন বলতে বসিস যে তোর বরই নাকি সংসারের সব খরচ চালায়। এতে এক মুখে কত রকম কথা বলবি, সেই জন্যই তোর কথার কোনো গুরুত্ব নেই কারোর কাছে, গুরুত্বহীন কথা বলিস তুই, নোংরা কথা বলিস, মিথ্যে কথা বলিস, মিথ্যেবাদী তুই একটা। বড়োদেরকে সম্মান দিতে পারিস না তুই আবার কি? শ্বশুর শাশুড়িকে দেখিস না তুই আবার কি? বাবা মাকে দেখিস না তুই আবার কি? নিজের বোনগুলো তো বাবারে বাবা কোনো কিছু বলার নেই, তাদের নিয়ে কেন বলতে যাবো? তারা আমার আশেপাশে আসেও না, তাদের নিয়ে বলবো না, কিন্তু তুই তো দেখিয়ে দিয়েছিস তারা কি, তোর বাড়িতেই মদের বোতল নিয়ে চলে আসছে, কি অবস্থা, কি অবস্থা। আবার তুই অন্যদেরকে বলতে বসিস, হ্যাঁ? আগে নিজেকে ঠিক কর, তারপর অন্যকে বলবি। এ খারাপ ও খারাপ, এই ভিডিও করেছো 49 করে রিম্পার মাথা খেয়ে নিয়েছিস। 49-এ কিছু হয়? হ্যাঁ, তোকে 49 দিলে তুই যাবি কোথাও? অসভ্য, নোংরা নোংরা কথা বলতে লজ্জা করে না না তোর? ছি 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 ছি, ভিডিও দেখা বন্ধ করে দাও, আর প্রত্যেককে বলছি এর ভিডিও দেখা বন্ধ করো, বয়কট করো একে ইউটিউব থেকে, তবে এর শিক্ষা হবে, তা নইলে এর শিক্ষা কোনোদিন হবে না, কেউ দেখবে না। অবশ্য এর মতন কিছু আছে নোংরা। দিদি কি দারুণ বলেছো, এই তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। কেন রে, কেন ওর ভিডিওর জন্য অপেক্ষা করছিল? তো নোংরা ভিডিও করবে, ও তো নোংরা কথা বলবে প্রত্যেকটা মানুষকে নিয়ে, ওই ভিডিও দেখার জন্য আবার কেউ ওয়েট করে নাকি? আসলে যেরকম শিক্ষা নিচ্ছে ওর কাছ থেকে, যে আমরাও আমাদের বরের সাথে এরকম করবো, আমরাও আমার 10 বছরের ছোট বাচ্চার সাথে প্রেম করব, ভাগ্নের সাথে প্রেম করব, মামাকে শ্বশুর বানিয়ে দেবো, মামা শ্বশুর করে দেবো। লজ্জা করে না? আবার এদিকে সমন পাঠাচ্ছে, ওদিকে সমন পাঠাচ্ছে, তোরগুলো বেরোবে না, তোরও কীর্তিকলাপগুলো একেবারে ছেয়ে যাবে তোদের ওই গডনগরে। অপেক্ষা করতে থাক, কে কি করে তুই তো নিজেও জানিস না, আমিও জানি না যদিও, তো দেখতে থাক, তুইও দেখতে থাক, তুইও কি করে সংসার করিস, আর তুইও কি করে সুন্দর করে মাথা উঁচু করে সব কিছু করতে পারিস। তুই অন্যের ভাঙবি, তোকে ছেড়ে দেবে সবাই? প্রত্যেকটা মানুষকে তুই নোংরা নোংরা কথা বলেছিস। 100 জন যদি তোর পেছনে গিয়ে দাঁড়ায় না, ওই একজনের কথায় ঘন্টা হবে, কিচ্ছু হবে না। তুই যতই সমন পাঠার, যত কিছু কর, ওই 100টা লোক যদি তোর পেছনে গিয়ে দাঁড়ায়, বুঝতে পারবি তখন, খেলাটা বুঝবি এবার। সমন পাঠানো লোকের বাড়ি বাড়ি না, দেখ কি হয় এবার। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, পরে আবার আসবো, টাটা।